কোনো দুনিয়ার রেফারেন্সে কথাবার্তা হয় না। এবং দরবারগুলোর মধ্যে আমাদের দরবার শ্রেষ্ঠ কেন বললাম, আমাদের দরবারের মাধ্যমে আমরা দেখতে পারছি যে মহরমের ঘটনা ঘটাইল মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে কাঁধে বলতে ডরায় অনেকে। সেখানে এক ইমাম সাহেব দেখলাম, ইমাম সাহেব না পীর সাহেব দেখলাম, উনি বলতেছেন সে কাফের, সে কাফের, সে কাফের। ইয়াজিদ কাফের তিনবার বলতেছে। সমস্ত মুসলমানদের জিজ্ঞাসা করলো যে আপনারা কি বলেন? সবাই একবার কে বলতেছে সে কাফের। আপনারা কি কাফের বলে ভয় পাইলেন? না, ভয় পাইবার কারণ নেই, আপনি যখন বুঝতে পারতেছেন কাফের সে কাফের। তো কাফের কেন বললো? সেই কারণে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে লাগছে, তাহলে রসুলের সাথে লাগার সমান। রসুলের নাতির সাথে লাগতে যায় তার ইন্ধন ছিল, সেই ইন্ধনের কারণে সে কাফের হয়ে গেছে। এবং আরেকটা কথা উনি বললেন, যেটা আমাদের হুজুর কদিন আগে বলছেন, যে আপনারা যদি সেই জমানায় থাকতেন তাহলে আপনারা কোন পক্ষ অবলম্বন করতেন। ঠিক উনি আরও এটাকে ঘুরায় ভাবায় সুন্দরভাবে আরও বলছেন এইভাবে যে আল্লাহ রসুল যদি কিয়ামতের ময়দানে আপনাদেরকে জিজ্ঞাসা করে এ বসে আছে আমার নাতি আর ও বসে আছে তাহলে তোমরা কার পক্ষ অবলম্বন করবা? সবাই একবারকে আমরা ইনশাআল্লাহ পক্ষ অবলম্বন করবো। এই স্লোগানে আমরা বিকশিত হইতে পারলাম কোথায়? হুজুরের কাছে আসার পর, হুজুরের ক্লাস করার পর এবং হুজুরের শিক্ষা নেওয়ার পরে আমরা বুঝতে পারছি এই উপলব্ধিটা আমাদের আসছে। তা নাহলে আমরা ক্লাস রিভিশন করতে পারতাম না। তো সেইখানে আদব বেয়াদবি, বেয়াদব বদনসিব, বা আদব বদনসিব, বেয়াদব বদনসিব, আমরা এই নসিবটা অর্জন করার জন্য আসছি। হুজুরের শিক্ষা থেকে জানি দুনিয়া থেকে নসিব অর্জন করে যাওয়া আল্লাহর কোরআন হাদিসের আলোকে হুজুর শিক্ষা দিয়েছেন। এই নসিব অর্জন করার জন্য একটাই দরকার, সেটা হলো সাবমিসিভনেস। সাবমিসিভনেস মানে নত হওয়া, সব সারেন্ডার করা। প্রত্যেকটা কাজে আমার দোষ, আমার দোষ না, সবাই মিলে বলতেছে আমার দোষ, তারপরে আমি মেনে নিতে পারবো যে আমার দোষ। এটাই হলো আসল চরিত্র। কিন্তু আমরা যে কোনো কেউ কাছে দেখি আনা খাইরুম মিনহু, শয়তানের চরিত্রটা আমাদের ভিতরে বিদ্যমান। আমি ভালো, আমি ভালো। আমরা সারাক্ষণ বুঝাতে চেষ্টা করলাম, রেজাল্ট শেষে সীতাকার বাপ, সারা রামায়ণ করে সীতাকার বাপ, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো খুশি না। নিজের দোষ নিজে যদি স্বীকার করতে না শিখলাম তাহলে আর দরবারে আসার সার্থকতা কোথায় থাকবে? আমাদের এখানে সার্থকতা একটা, যে হুজুর যা বলেন সেটা যেন আমরা অন্তর্গত থেকে মানতে পারি এবং এই আয়াতের আলোকে নিজের জীবনকে এখানে ব্যয় করতে পারি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আব্দুল রশিদের খেদমত এবং দরবারে খেদমত করতে মুসলমান সেবা করে এই দোয়া চাই। খাতা রেডি হয়েছে? উপরের দিকে যান। ছাড়েন, ছাড়েন, দরকার ছাড়েন। বাড়ছে তো মাকসুদুল আনাম 3 দিনই ক্লাস। এটা আজকে না, এই যে মাকসুদুল আনাম, আশিকুর রহমান মুস্তাজির, আমিনুল এহসান তুহিন, নাসিরুদ্দিন, হ্যাঁ লালবাগ গেছে না, কাউসার আলম আলাল, কামরুল আনাম। মাশাআল্লাহ, আপনার তো অনেক গ্রুপে তো অনেক 3 দিনের ক্লাস করা দেখতেছি। সেলিম রেজা, কাজী শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম মামুন, সেলিম রেজা লালকুঠি। ওই ফ্যানটা অফ করে দাও, আসতেছে না? হ্যাঁ, ইয়ার উপর ফ্যানটা অফ করে দাও। মাজারুল আনাম, আরিফুর রহমান মজুমদার, মুজিবুর রহমান টিটু, ওমর শরীফ, ওমর ফারুক, মোহাম্মদ আব্দুল সাত্তার। ও উনি তো অসুস্থ, হসপিটালে ভর্তি।
আবারও হসপিটালে ভর্তি হয়েছে আমাদের আব্দুল সাত্তার ভাই। হ্যাঁ, আবারও জ্বর আসছে অনেক। মশিউর রহমান, উনি তো মিস করে না মশিউর রহমান, কিন্তু আপনাদের এই গ্রুপে 3 দিন ক্লাস করা মাত্র একজন, আব্দুল হাফিজ। কম হয়ে গেল না? শহীদুজ্জামান মিল্টন, নূর হোসেন আসতেছে না, মীর মোহাম্মদ ইব্রাহিম, শহীদুল ইসলাম হাইকোর্ট, আসাদুজ্জামান দোলন, জাবেদ মুস্তফা মিল্টন, মোহসেন উদ্দাইয়ান, এহসানুল হক মামুন। কি খবরের? হ্যাঁ, এর জন্য নির্দিষ্ট কাউকে ফিক্সড করে রাখতে হবে খুঁজে আনার জন্য, অথচ গ্রুপ সহকারী মডারেটর দাইয়ান এহসান দুইজনে একজনও নাই এই গ্রুপে। হ্যাঁ, দন্তান্ন আছে না? হ্যাঁ, তাই তো। দাইয়ান আর এহসান নামের শেষে নাই, ন আছে আর কি। আরেকজনকে দিব, কাকে দিব? আচ্ছা, আজকে কই? আজকে তো ঢাকার বাইরে নাই। বাসা চিনে কে? বাসা চিনে? তাহলে একটু খুঁজে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, যোগাযোগ করে এক জিনিস, বাসায় গিয়ে ধরে আবার আরেক জিনিস। ঠিক আছে, আর মাসুক চলে যাও দাইয়ানের বাসায় যাও। ওয়ালাইকুম আসসালাম। মৌলানা আব্দুল আলিম, বিলাল হোসেন লেবু, মোহাম্মদ জামাল, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, আবু সাইদ, কামাল পাশা আসবে নাকি? কবির হোসেন, শেখ শাফায়েতুল্লাহ, মাহিনুর রহমান মজুমদার, ইয়ার মোহাম্মদ দীপু, শামসুস সালেহীন, আমির হোসেন। এখানেও দুইজনের ন আছে, কিন্তু দুইজনই উপস্থিত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মোহাম্মদ তারেক, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, হ্যাঁ আছে তো। ও, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আলাউদ্দিন, সাইফুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, সৈয়দ সরওয়ার্দি, মোহাম্মদ তারেক, মীর আচ্ছা আচ্ছা, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোস্তফা মমিন রবি, সৈয়দ তৌহিদুল ইসলাম। ভালো আছেন? তৌহিদুল ইসলাম না অসুস্থ ছিল, সুস্থ হয়েছে? আল্লাহ মাফ করো, আল্লাহ হেফাজত করো। খুব অসুখ বিসুখ হচ্ছে এখন এগুলো। শামসুল আরিফিন, সাইদুল ইসলাম সাগর,
মিজানুর রহমান, আব্দুল বারি, জহিরুল হক লালকুঠি, মোহাম্মদ জসিম, আবু তালেব, মনোয়ার নূর মানিক, আশেক মাহমুদ, সকালে উনি না, আবু বকর, রূপম শেখ, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, কে আবু বকর? কোথায় এখন উনি? আচ্ছা, কারেন্ট তো এমন সময় গেল, মহিউদ্দিন ভাইয়ের বক্তব্য তো শেষ। মিলাদ আছে কি আজকে? কার মিলাদ? কই কোয়েল কই কই? যার মিলাদ তো সেই নাই। হ্যাঁ, ও আসলে না, বক্তব্য শোনা যেত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ফানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের লিস্ট করে তাদের সাথে একটা আলোচনার কথা ছিল।
এটা কত দূর হয়েছে আজকে বা গ্রুপের আপডেট লাগবে। লিস্টটা কোথায় দেখি, কয়জন? হ্যাঁ, লিস্ট করা হয়েছে, লিস্টটা আমার হাতে দেন। সুজন, লাইটটা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, কোনটা? 3 দিন আসবে, 2 দিন আসবে। হ্যাঁ, মানে হাজিরাতে প্রতিদিনের হাজিরা হয়ে যাবে। হ্যাঁ, 3 দিনই হাজিরা হবে তার। 3 দিনই ওটা আপনারা দিয়ে দেবেন, আমি একদিন দিব, বাকি 2 দিন আপনারা দিয়ে দিবেন। বাকি দিনগুলো আপনারা মার্ক করে দিবেন। আসেন। আচ্ছা, এখানে যাদের নাম দেখতে পাচ্ছি প্রায় 19 জনের নাম। এই 19 জনের সাথে আপনাদের কথা বলতে হবে যে ওনারা এটাকে কিভাবে কভার করবে। ওনার নাম তো থাকার কথা না, উনি তো দিকে অনেক কোরআনের আয়াত বলে আপনার নাম লিখছেন। হ্যাঁ, রিডিং করতে পারেন না আপনি? পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ, রিডিং দেওয়া লাগবে। আচ্ছা, একটা কিন্তু শুদ্ধ করে পড়া, একটা রিডিং পড়া, ঠিক আছে? তো এটা হলো একটা বিষয় যে এনাদের আসলে কি কর্মপরিকল্পনা, ঠিক আছে? যারা বলছে যে আমরা নিজেরা শিখে নিব, তাদেরকে তো টাইম দিতে হবে, কতদিন লাগবে তাদের, আমরা কয়দিন পর তাদের থেকে আপডেট নিব, এই জিনিসগুলো জানতে হবে। এখন আমাদেরকে ম্যান টু ম্যান ধরে এই জিনিসগুলো ঠিক করে ফেলতে হবে, নকিংয়ের উপর রাখতে হবে আমাদেরকে। আর যারা এখানে শিখতে চায় তাদেরকে নিয়ে বসতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই জিনিসটা ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয় হলো আমরা বলেছিলাম 2 দিন 2 বিষয়ের উপর ক্লাস নিব। প্রথম ক্লাসটা হবে আদাবুল মুরিদিন, যেটা বৃহস্পতিবার আমরা নিব। এবং আপাতত ওই ক্লাসে অ্যাটেন্ড করবে জিম গ্রুপের সদস্যরা, রেজিস্ট্রার্ড হবে জিম গ্রুপের সদস্যরা ওই একটা কোর্সে। আর আমরা শুক্রবার নিব তরিকায়ে মোহাম্মদীর উপর। তরিকায়ে মোহাম্মদীর উপর আমরা শুক্রবার ক্লাস নিব, যেখানে বা গ্রুপের সদস্যরা এই ক্লাসে অ্যাটেন্ড করবেন। এবং কারা এই কোর্সটায় অ্যাটেন্ড করছেন তাদের একটা লিস্ট আমাদের দরকার। আমরা ক্লাসের অর্ধেক অংশ এটা নিয়ে আলোচনা করব, তরিকায়ে মোহাম্মদী নিয়ে, এবং বাকি অংশ আমরা তাফসীর করব শুক্রবারে। এটা হলো আমাদের প্ল্যান। এখন কারা কারা এই তরিকায়ে মোহাম্মদীর ক্লাসে অংশগ্রহণ করছেন এটা কিন্তু জানা লাগবে। এবং একটা কথা বলেছি যে তরিকায়ে মোহাম্মদীর যে ক্লাসের প্রথম অংশটা কিন্তু আপনাদের বেশ কিছু দূর আলোচনা হয়েছে। অর্থাৎ এই যে বিষয়টা, এটা করো, এই পিডিএফটা সবার হাতে পৌঁছায় দিতে হবে। ক্লাসের কিন্তু এখান থেকে শুরু। আমার নামের লিস্ট লাগবে, কারা কারা এখানে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, শুক্রবার ক্লাসে। টাইমিংটা আমাদের মেন ক্লাসের সময়, যখন ক্লাস শুরু হবে তখনই। কিন্তু যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তাদের হাতে খাতা কলম থাকতে হবে। হ্যাঁ, আপনারাও থাকবেন। আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন না, বা সেটা আপনাদের এখতিয়ার, ইচ্ছা,
কিন্তু আপনাদের ক্লাসে আপনারাও থাকবেন, এরাও থাকবে। হ্যাঁ, আমরা কমন আলোচনা করব, ঠিক আছে? তো এই ক্লাসের প্রথম ধাপ হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে তরিকায়ে মোহাম্মদী শব্দটা যখন আমরা বলি তখন সবাই বলেন যে আমরা চিশতিয়া তরিকার নাম শুনেছি, কাদেরিয়া তরিকার নাম শুনেছি, মোজাদ্দেদা তরিকার নাম শুনেছি, কিন্তু তরিকায়ে মোহাম্মদী এটা আবার কোন তরিকা? এই তরিকার নাম তো আমরা শুনি নাই। এই কোশ্চেনটা আসে কিনা? হ্যাঁ, আপনি উত্তর দিতে পারেন নাই। এখন কোশ্চেন হলো আসলে তরিকায়ে মোহাম্মদীটা কি? আসলেই তরিকায়ে মোহাম্মদীর ঐতিহাসিক কোনো গুরুত্ব আছে কিনা? দিস দ্য কোশ্চেন। এটার আদৌ ঐতিহাসিক গুরুত্ব আছে কিনা? সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা নেটে একটা সার্চ দিতে পারি যে তরিকায়ে মোহাম্মদীটা আসলে কি। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি বাংলাপিডিয়া। বাংলাপিডিয়ায় তরিকায়ে মোহাম্মদী সম্পর্কে কি তথ্য অ্যাড করেছে? বাংলাপিডিয়া সম্পর্কে তো ধারণা আছে, এটা একটা ডিকশনারির মতো, এনসাইক্লোপিডিয়া। এটা আমাদের বাংলা একাডেমি করেছে। হ্যাঁ, এটা একটা এনসাইক্লোপিডিয়া এবং মোটামুটি আপনি এই এনসাইক্লোপিডিয়ার তথ্যগুলো আপনি অথেন্টিক তথ্য হিসাবে আপনি ধরে নিতে পারেন। এটার কিন্তু অথেন্টিসিটি আছে। তরিকায়ে মোহাম্মদিয়া 19 শতকের প্রথম দিকে সংগঠিত মুসলিম পুনর্জাগরণী আন্দোলন। উনিশ শতক তার মানে কত সাল? হ্যাঁ, না, 1801। 19 শতক ধরতে হবে আপনাকে 1801। অর্থাৎ এই ভারতবর্ষে 1801 সালের দিকে মুসলমানদেরকে পুনর্জাগরণ করবার জন্য যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন ছিল তরিকায়ে মোহাম্মদী। মুসলমান পুনর্জাগরণ কেন? ওয়াই? কোশ্চেনটা আসতেছে এখানে, কেন মুসলমানদের পুনর্জাগরণের প্রশ্ন কেন উঠল বলেন? হ্যাঁ, বিভিন্ন দলমতের জাগরণ হয়, কিন্তু কোশ্চেন হলো ওয়াই? বিভিন্ন দলমতের জাগরণ হলো, কিন্তু কেন? ইহুদিরা কোত্থেকে আসলো? রাইট, দিস ইজ দ্য কি পয়েন্ট। তখন আমাদের ভারতবর্ষ ইংরেজদের দখলে চলে গেছে, বাংলাদেশ সহ। ওয়ালাইকুম সালাম। তখন আমরা ইংরেজ শাসনের আন্ডারে চলে গেছি। যেই সময়ের কথা বলছি তার আরো বহু আগে থেকে ইংরেজরা আমাদের এই দেশ শাসন করা শুরু করেছে। আচ্ছা, ইংরেজরা যখন এখানে শাসন করতে আসলো, ইংরেজরা শাসন করতে এসে প্রথম যে জিনিসটা দেখলো যে হিন্দুরা তাদের তোষামত করছে, হিন্দুদেরকে তারা কন্ট্রোল করতে পারছে। কারণ হিন্দুরা ছিল তখন, মুসলমানদের শাসন চলছে এখানে, আর হিন্দু রাজত্বে এসে মুসলমানরা শাসন করছে, কি এটা তাদের একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। আর যখন এই মুসলমানদেরকে হটায়ে এই ইংরেজরা এখানে উঠে বসলো, এই ভারতবর্ষের মসনদে বসলো, তখন দেখা গেল হিন্দুরা যেটা করতে শুরু করলো, তারা খুব খুশি এতে যে মুসলমানরা এতদিন পর কোণঠাসা হয়েছে। বিরাট ইতিহাস তো মুসলমানদের। 1200 থেকে প্রায় 1750 আপনি ধরলে না, 1200 কয়শো বছর? হ্যাঁ, 500 বছর মুসলিম শাসন এই ভারতবর্ষে।
এটা তো বিরাট একটা ব্যাপার। এবং দেখেন ইংরেজরা যেটা করলো, এসে এখানকার রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, তারা ডিক্রি জারি করে ফার্সিকে বন্ধ করে দিল। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যদি অস্তিত্ব সংকটে ফেলতে হয়, যে কাজটা করতে হবে আপনার কালচারকে নষ্ট করে দিতে হবে। আপনি যদি কোনো জাতির কালচারকে নষ্ট করে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন ওই জাতি অস্তিত্ব সংকটে পড়বে। কি আপনারা মুসলমান, আপনারা অস্তিত্ব সংকটে আছেন এখন, আল্লাহর শপথ করে বলছি, আপনারা অস্তিত্ব সংকটে আছেন। কেন আছেন জানেন? আপনাদের কালচার নষ্ট করে দেওয়া হয়েছে। কালচারটা নষ্ট করা হয়েছে কিভাবে? কালচারটা 1-2 দিনে নষ্ট হয়নি, এই শত বছরের প্রচেষ্টায় আমাদের কালচার নষ্ট করে দেওয়া হয়েছে। আমি আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারলে গর্ববোধ করি। বাংলাটাও ইংলিশের মতো বলতে পারলে কি আমি মনে হয় আমি জাতে উঠে গেলাম। বাংলা মুখ দিয়ে বের হয় না, আর বাংলা বের হতে গেলে এটা বাংলিশ হয়ে মুখ দিয়ে বের হয়, আর মনে করি আমার এই কালচার মনে হয় আমি জাতে উঠে গেলাম। আমি পাঞ্জাবি পায়জামা পরলে মনে হয় আমি ব্যাকডেটেড, তার জায়গায় কোট প্যান্ট পরলে মনে হয় আমি খুব আপডেটেড হয়ে গেছি। আপনি ধ্বংস তো, এটা আপনি যে ধ্বংসের পথে যাচ্ছেন তার প্রথম নমুনা হলো এটা, যে আপনি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছেন। কি পশ্চিমাদের দালালি তাবেদারি খুব ভালো বুঝি আমরা। আমি তো বলেছি, যতই বড় বড় বুলি দেন না কেন, কি আপনাদেরকে যদি বলি, জিজ্ঞাসা করি, ভাই আমেরিকা যাওয়ার সুযোগ আছে, যাবেন কি না? কি 71-এর যুদ্ধের সময় কারেন্টকে জিজ্ঞাসা করছে এক বাঙালিকে, কালেমা বাতাও, পাকিস্তানিরা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। तो ये तो कलेमा नहीं, ये तो मुसीबत का दुआ है। हैं तू बंगाल हो या तू जंजल हो, ये तो कलेमा नहीं, ये तो मुसीबत का दुआ है। तो বাঙালি মুসিবতে পড়লে কালেমাও ভুলে যায়, এই অবস্থা। কি তো এই যে অবস্থা, তখন কালেমা ভুলে যাবেন। আমাদের কালচার এই অবস্থায় পৌঁছেছে। তো ইংরেজরা যে কাজটা করেছিল, আমাদের এখানে এসে বুঝতে পেরেছিল যে না, মুসলমানদের ঐতিহ্য, তাদের কৃষ্টি কালচারের উপর হাত দিতে হবে। এর প্রথম পদক্ষেপ হিসাবে যে কাজ করেছিল, ফার্সি নিষিদ্ধ, মানে রাষ্ট্রীয় ভাষা থেকে ফার্সি বাদ, যার ফলে মুসলমান পণ্ডিত যারা ছিল তারা প্রত্যেকেই দুরবস্থায় পড়ে যায়। আমার মনে আছে আমার স্টুডেন্টের সামনে বলছিলাম একবারে, ওদের মনে আছে কিনা, যে আমি যখন প্রথম ফার্সি নেই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, তো আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। আমার এক মামা জিজ্ঞাসা করেছে, তুমি কোন সাবজেক্ট নিয়েছো? আমি বলেছি ফার্সি। তো উনি ওই ইংরেজদের আমলের একটা ঘটনা বললেন, যে যখন ইংরেজরা ফার্সি বন্ধ করে দিল, তো ফার্সির যারা পণ্ডিত ছিল দেখা গেল তারা রাস্তার পাশে বসে তেল বিক্রি করতেছে। আর এখন তো মানুষ পড়াইতে পারে না, বা মানুষ আর ফার্সি পড়ে না। তো যখন দেখছে যে মৌলানারা তেল বিক্রি করছে, তখন একজন তাকে কবিতার মতো শুনিয়েছে, দেখ রে মোনা দেখ, দেখরি কি খেল, ফার্সি পড়া মৌলানা বেচে এখন তেল। ফার্সি পড়া মৌলানা বেচে এখন তেল। তাদের এমন অবস্থা হয়েছিল, পরে তেল বিক্রি করে জীবন নির্ধারণ করতে হয়েছে। এটা হচ্ছে ইংরেজদের কূট কৌশল, যে মুসলমানদেরকে থামিয়ে দাও। তো কারণ ল্যাঙ্গুয়েজ, কালচার, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়।
তো এইভাবে যখন মুসলমানদের উপর চেপে বসেছে, আপনারা জানেন মুসলমানরা কিন্তু শুরুর দিকে ইংরেজি শিক্ষার প্রতি তাদের অনীহা ছিল, মুসলমানরা ইংরেজি শিখতো না এই ভারতবর্ষের মুসলমানরা ওই সময়। পরে স্যার সৈয়দ আহমদ কি এসে যে আন্দোলন গড়লেন, উনি মুসলমানদেরকে বোঝাইতে চাইলেন যে না, এখন তোমাদেরকে শিখতে হবে, এখন না শিখলে তোমরা প্রতিযোগিতায় তোমরা তাল ধরে তোমরা এগোতে পারবে না। এবং আমি যে কথা বলেছি যে আমাদের অস্তিত্ব সংকট কেন, আমি পৃথিবীতে এমন রাষ্ট্র বিরল কয়েকটা আছে পৃথিবীতে, নিজেদের ক্যালেন্ডার থাকা সত্ত্বেও কি আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কি নিজস্ব ক্যালেন্ডার আমাদের আছে। এই নিজস্ব ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি। অফিস আদালতে সিগনেচারে ইংরেজি তারিখ লেখা হয়। গোলামি কোন পর্যায়ে আমরা আছি, গোলামির কি কুকুরের গলা থেকে বেল্ট খুলে দিয়েছে, কিন্তু ওইটা এত ভালো লাগছে আমাদের, এখনো ওইটা আমরা জড়ায় ধরে আছি যে না, এটা ছাড়া যাবে না। কি আমরা গর্ব করি বাংলা ভাষার জন্য বাঙালি জাতি আমরা প্রাণ দিয়েছি না, বাঙালি ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। অথচ এই ভাষা আন্দোলন যে 8ই ফাল্গুনে হয়েছিল সেটা ভুলে গিয়ে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। পালন করি কবে? 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানও বানাইছি না। আরে 21শে ফেব্রুয়ারি আসবে কেন? তোমার ফেব্রুয়ারি কোত্থেকে আসলো? আমি কি বলিতে পারি? হ্যাঁ, তো এই যে এখন কিন্তু 21শে ফেব্রুয়ারি অনুযায়ী 8ই ফাল্গুনে পালন হয় না। এ হলো আপনার জাতিগত অবস্থান। কি আপনার জাতিগত অবস্থান? আপনি মনে করেন যে না, পাঞ্জাবি পায়জামা পরে স্মার্ট হওয়া যায় না, পাঞ্জাবি পায়জামা পরে স্মার্ট হওয়া যায় না। মিয়ানমার আমাদের পাশের দেশ, এয়ারপোর্টে যখন নেমেছি ইমিগ্রেশনের বড় বড় অফিসার সব লুঙ্গি পরা, ইমিগ্রেশনের বড় বড় অফিসার লুঙ্গি পরা, দেশের প্রাইম মিনিস্টার লুঙ্গি পরে অফিস করে, জাতীয় ড্রেস তাদের, লুঙ্গিটা ধরে রেখেছে তারা, নিজস্ব কৃষ্টি নিজস্ব কালচার। হ্যাঁ হ্যাঁ, ভুটান একই রকম, একই রকম। তো ভুটান তো ওদের কালচার নষ্ট হবে বলে বাইরের ট্যুরিস্ট তারা পছন্দ করে না। ভুটানে কিন্তু ট্যুরিস্টরা রিস্ট্রিক্টেড, অনেক অনেক পারমিশন নিয়ে তারপর যেতে হয়, এবং ভুটানে কিন্তু খরচ বেশি যাওয়ার। তো এই যে নিজেদের কালচার, আমাদের পাশের দেশ, কিন্তু আমরা আসলে আমাদের এই জায়গাগুলোকে আমরা এখনো ইমপ্রুভ করতে পারিনি। অনেক ল্যাক রয়ে গেছে আমাদের এই জায়গাগুলোতে, ফাঁক আছে অনেক। এজন্য মুসলমানদের তরিকায় মোহাম্মদী কেন? দেখেন, একটা কথা মনে রাখবেন, ইংরেজরা শুধু আমাদের কালচারে হাত দেয়নি, হাত দিয়েছিল আমাদের ধর্মে। হাত দিয়েছিল আমাদের ধর্মে, আমাদের দর্শনে, সব জায়গায় তারা হাত দিয়েছিল ইংরেজরা। বিশেষ করে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে যখন সিপাহী আন্দোলন হয়, তারপর তো এদের মাথা খারাপ হয়ে যায়। মুসলমানদের মধ্যে কাদিয়ানি মতবাদের উদ্ভব, আরো অন্যান্য অনেক মতবাদের উদ্ভব তখন ইংরেজরা ওই সময় থেকে শুরু করে। আলিয়া মাদ্রাসা দেখেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল লিস্ট দেখেন, প্রথম কয়েক প্রিন্সিপাল কি সব ইংরেজ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের,
কিন্তু সেখানে ইংরেজকে বসাইছে প্রিন্সিপাল হিসাবে। কি বাংলাদেশে তো যোগ্য কাউকে খুঁজে পায় নাই, বা কোনো আলেম ওলামাকে খুঁজে পায় নাই, শার্ট প্যান্ট পরে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালই করতে হয়েছে তাদেরকে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা ইংরেজদের, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ইংরেজরা। এবং কাদিয়ানি সহ ওই সময়ে অনেক মতবাদ মুসলমানদের মধ্যে তারা প্রচার করতে চেয়েছে, শুধুমাত্র যেন মুসলমানদেরকে দ্বিধাবিভক্ত করে ফেলা যায়। তাদের যে এই পরিকল্পনা, এর বিরুদ্ধে মুসলমানদেরকে জেগে ওঠার প্রয়োজন ছিল। আর এই জেগে ওঠার প্রয়োজন থেকেই তরিকায়ে মুহাম্মদীর আন্দোলন শুরু করতে হয়। আমি ফিরে যাই আরো কয়েকশো বছর পেছনে, বাগদাদে। দেখেন আপনারা জিনিসটা মিল পান কিনা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয় গাউসুল আজম। কি বলা হয়? গাউসুল আজম। গাউস মানে কি? সাহায্যকারী, সাহায্যকারী। এটা ওনার উপাধি, গাউসুল আজম, মহা সাহায্যকারী বলা হয় ওনাকে। আচ্ছা, আপনাদের মনে এই কোশ্চেন আছে কিনা, কেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বড় পীর বলা হয়? ভাই হ্যাঁ, না, বেলায়েতের ধারা তো মাওলা আলী থেকেই শুরু। বেলায়েতের ধারা শুরু হয়েছে মাওলা আলী থেকে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে নয়। হ্যাঁ, দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তরিকায়ে মুহাম্মদীর ডাক দিয়েছিলেন। ইতিহাস পড়ে দেখেন, উনি তরিকায়ে মুহাম্মদীর ডাক দিয়েছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ইয়া কোথায়? আমার টেবিলের উপরে দেখছিলাম লেজার, আমার টেবিলে দেখছি বসার সময়। আনছিল? এখানেই আছে। তাহলে কোথায় যাও? এই যে এখানে আছে, আমার মোবাইলে এখানে, পরে তুলে খুঁজে পাইতাম না। আচ্ছা দেখেন, আমাদের সাজদা নামায়, আমাদের সাজদা নামার 17 নম্বর না, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি তরিকায়ে মুহাম্মদীর ডাক দিয়েছিলেন। কেন ওই সময় কেন তরিকায়ে মুহাম্মদীর প্রয়োজন ছিল? কারণ মুসলমানদের মধ্যে ওই সময়ও বিভিন্ন ফিলোসফির উদ্রেক ঘটেছিল। জাবরিয়া, কাদারিয়া, সিফাতিয়া, আশারিয়া, মুতাজিলা, কি এই যে এই সমস্ত নামে নামে এই সমস্ত বিভিন্ন ফিলোসফির উদ্ভব ঘটেছিল সেই সময়। কারণ ইসলাম তখন গ্রিক ফিলোসফি, কি পার্সিয়ান ফিলোসফি, এইদিকে বৈদিক মতবাদ, বিভিন্ন মতবাদের সাথে একসাথে হয়ে তখন মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে তখন ওই যে একটা গন্ডগোল তৈরি হওয়া, অর্থাৎ ইসলাম আছে কিন্তু ইসলামের মূল ফর্মে ইসলাম নাই। যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছিল। এগুলো কিন্তু বোঝানোর জন্য বলছি, এগুলো আপনাদের মেন সাবজেক্ট না। আমি তো আপনাদের লিস্টটা পাই নাই। কি লিস্ট পাইলে আপনাদেরকে বলে দিব কি লিখতে হবে আপনাদের। কি এটা তো বাংলা পিডিয়ায় খুঁজলেই পাবেন, তরিকায়ে মুহাম্মদিয়া। কি বাংলা পিডিয়া অনেকের কাছেই আছে। হ্যাঁ, বাংলা পিডিয়ার কিছু অংশ পাবেন গুগলে, সব যে পাবেন তা না। না, বাংলা পিডিয়ার, হ্যাঁ বাংলা পিডিয়া লিখলে পাবেন। এই যে এটা যেমন বাংলা পিডিয়ার পেজ, এখানে যে কোনো কিছু লিখলে, কি আপনি এই জায়গাটায় লিখলে, এই যে অনুসন্ধানে লিখলেই যে কোনো তথ্য পাবেন। আমাদের ফার্সি সম্পর্কেও তথ্য আছে এখানে বাংলা পিডিয়ায়। এখানে আপনি যা লিখবেন তা আসবে।
তো আরে আচ্ছা, এই কথাগুলো বলছি আপনাদের বোঝার কারণে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তরিকায় মোহাম্মদী ডাক দিয়েছিলেন। কেন? উনি উপলব্ধি করতে পেরেছিলেন ইসলাম এখন যে চেহারায় পৃথিবীতে এক্সিস্ট করছে এটা ইসলামের আসল চেহারা নয়, এটা পরিশুদ্ধতা দরকার। আল্লাহর নবীর মোহাম্মদী ইসলাম দুনিয়ায় নাই। মোহাম্মদী ইসলামকে চেঞ্জ করে ফেলেছে মানুষ। এই যে অসঙ্গতি, তিনি এই অসঙ্গতির বিরুদ্ধে তিনি আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং তার আন্দোলনে সাড়া দিয়েছিল ওই সময় বিশ্বের বড় বড় আলেম ওলামা অলি আউলিয়া গাউস কুতুব যারা ছিলেন, তারা ওনার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এই জন্য তাকে বলা হয় গাউসুল আজম, এবং তিনি ওখান থেকে মুসলমানদেরকে বার করে নিয়ে আসছিলেন। এখন বর্তমান সময় মনে রাখবেন, এই সালাফিবাদ আমাদের জন্য একটা সমস্যা। বর্তমানেও তরিকায় মোহাম্মদীর প্রয়োজন এই সালাফিবাদের হাত থেকে ইসলামকে বের করবার জন্য। কারণ সালাফিবাদের উৎপত্তি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং এই ইহুদি খ্রিস্টানদের পরামর্শে পরিকল্পনায় এই সালাফিবাদকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। একই প্রবলেম এখন বর্তমানে আমরা যে সময় অবস্থান করছি। আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, মনে রাখবেন। যুগে যুগে এই ব্যাপারে কথা বলেছে পাকিস্তানের কবি আল্লামা ইকবাল। ইকবাল বলেছে এই ব্যাপারে কথা, মুসলমানদের এই পুনর্জাগরণের ব্যাপারে। এই কবল থেকে বের হতে হবে মুসলমানদেরকে। আমরা যে কোন জায়গায় পৌঁছে গেছি, নিজেদের অস্তিত্ব, নিজেদের অবস্থা আমরা নিজেরা বুঝতে পারছি না। এখন দেখেন কি লিখেছে, আমরা লেখায় ফিরে যাই। 19 শতকের প্রথম দিকে সংগঠিত মুসলিম পুনর্জাগরণী আন্দোলন মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ প্রতিষ্ঠা করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। হ্যাঁ, এই আন্দোলনের উদ্যোক্তা ছিলেন শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম তারিখ এখানে, জন্ম মৃত্যু লেখা হয়েছে 1782 থেকে 1831, এবং স্যার শাহ সৈয়দ আহমদ বেল্লভী, শাহ সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই আমাদের শাহ মোহাম্মদ আবদুল্লাহ ভোলা মিয়া কি ওনার সমসাময়িক ছিলেন। সতেরোশো 1880 থেকে 1831। পাওয়ার টাওয়ার কমে গেল হঠাৎ কেন? হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, ওইটা কি চার্জ দেওয়া যায়? ব্যাটারি কিভাবে চার্জ দেয়? তাই না? ঠিক আছে, চার্জার দিও। আচ্ছা, তো এই আন্দোলনের উদ্যোক্তা আমরা কয়জনের নাম পেলাম? নামগুলো গুরুত্বপূর্ণ। আর তার সাথে আমাদের তরিকার যে লিঙ্ক,
স্যার সৈয়দ আহমদ বেরলভীর সমসাময়িক একই আন্দোলনের সাথী ছিলেন বলেছি কে? শাহ মোহাম্মদ ভোলা মিয়া। এনাদের ইতিহাসটা পরে আপনাদেরকে দেখাবো আরেকদিন, আরেক ক্লাসে। শাহ মোহাম্মদ ভোলা মিয়া কে ছিলেন, উনি কোত্থেকে আসলেন, এটা আরেকদিন আলোচনা করব আপনাদের সামনে। তারা উভয়ই পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর গুরুত্ব আরোপ করেন। তরিকায় মোহাম্মদের অনুসারীরা সুফিবাদের সমর্থক ছিলেন, সুচিন্তা ও সঠিক পথের জন্য একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা অনুভব করেন। কথাটা বুঝতে পারছেন কিনা? তারা উভয়ই এই মত দেন যে সঠিক পথ প্রাপ্ত হবার জন্য একজন আধ্যাত্মিক গুরু, একজন মুর্শিদ প্রত্যেকটা মানুষের দরকার। ইংরেজরা আমাদেরকে বুঝিয়েছে কোনো মুর্শিদ দরকার নাই, পথ প্রদর্শক দরকার নাই। কেন? কারণ তারা দেখেছে একজন আধ্যাত্মিক নেতা, পথ প্রদর্শক, গুরুর অনুসারী যারা থাকে তাদের ভেতরে লোভ কাজ করে না। এই জন্য ইংরেজরা যতই লোভ দেখিয়ে এই অঞ্চলের মানুষকে তারা বশ করে রাখতে পেরেছিল, কিন্তু ফকির আন্দোলনকে তারা দমাতে পারে নাই। ফকিররা বিদ্রোহ ঘোষণা করেছিল। আপনারা জানেন যে ফকির মজনু শাহের নেতৃত্বে কি এখানে ফকির আন্দোলন হয়েছিল এই দেশে। এটা ফকিরদের আন্দোলন ছিল। পীর মাশায়েখরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে পীর মাশায়েখরা, মনে রাখবেন। এই যাদেরকে এখন দেখেন যে বড় বড় কুর্তা আর পাগড়ি পরে যারা মৌলানা সাজছে, তারা কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেনি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা কোনোদিন কথা বলেনি। দেওবন্দিরা কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে নাই, ব্রিটিশদের দালালি করেছে তারা। ইতিহাস এগুলো ইতিহাস। আজকে দেখবেন এরাই বলে কিসের পীর, কিসের কি, এটাকে এমন নেগেটিভ ভাবে উপস্থাপন করে মানুষের সামনে। সুযোগ পাচ্ছে কোথায়? সুযোগ পাচ্ছে এই কারণে আপনি আপনার ইতিহাস জানেন না। কেন সুযোগ পাচ্ছে? আপনি আপনার ইতিহাস জানেন না। আপনি মনে করছেন এই দালালদের কথাই মনে হয় ঠিক। যাদেরকে দেখবেন একটু টাকা পয়সা দিলেই মাসলা উল্টায় যায়। আপনি টাকা দিয়ে তাদেরকে কিনতে পারবেন, মাসলা উল্টায় দিতে পারবেন। ব্রিটিশরা আসছেই তো এইভাবে। মির্জাফর যে মির্জাফরি করলো ইংরেজদের টাকার জন্য, হ্যাঁ। টিপু সুলতান এ কারণেই ধরা খাইল। তো যারা আজকে এই আধ্যাত্মিকতার বিরুদ্ধে কথা বলছেন, মনে রাখবেন তাদের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তাদের মুখোশ খুলে দিলে পালানোর পথ পাবে না। আর এই সুযোগ তারা পেয়েছে কেন? আমাদের কিছু দুর্বলতার কারণে পেয়েছে। কারণ আমরা এই ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা, উত্তর ভারত থেকে শুরু করে তরিকায়ে মোহাম্মদী আন্দোলন 19 শতকের 20 ও 30-এর শতকের দিকে বাংলায় পৌঁছায়। অর্থাৎ 1820 থেকে 30-এর মধ্যে কি হয়? বাংলা অঞ্চলে এই আন্দোলন ওই সময় পৌঁছায়। স্যার সৈয়দ আহমদ তখন কলকাতা আসেন। প্রায় 10,000 অনুসারী তার চারপাশে সমবেত হন। কে তার চারপাশে যারা সমবেত হয়েছিলেন তাদের মধ্যে এই শাহ মোহাম্মদ ভোলা মিয়া ছিলেন একজন।
ওনারাও এই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন যে না, ফিরানো দরকার এই দেশের মানুষকে। আচ্ছা, প্রায় 10,000 অনুসারী তার চারপাশে সমবেত হন। পরের বছর মক্কা যাওয়ার পথে তিনি পুনরায় কলকাতায় আসেন। মক্কা যাওয়ার পথে তিনি কলকাতায় আসেন এবং এখানে 3 মাস অবস্থানকালীন সময়ে তার মতবাদ সাফল্যের সাথে প্রচার করেন। আপনারা দেখবেন ওয়াহাবি মতবাদকে যারা প্যাট্রোনাইজ করে, সৈয়দ আহমদ বেল্লভী হচ্ছে তাদের কাছে একটা নিকৃষ্ট একজন ব্যক্তি। তিনি বেদাতি। সৈয়দ আহমদ বেল্লভীর ব্যাপারে যেটা বলে কি, তিনি বেদাতি, এই সেই বহুত কিছু। এবং সুন্নিদেরকে গালি দেয় সালাফিরা আজকে যে এরা হলো বেল্লভী তরিকার মানুষ, এই কথা বলে গালি দেয়। এবং এদের বক্তব্য হচ্ছে সৈয়দ আহমদ বেল্লভী দিনকে নষ্ট করে ফেলছে, অথচ ওনার আন্দোলন ছিল ইংরেজদের হাত থেকে কি মুসলমানদেরকে বাঁচানোর আন্দোলন। আমাদের তরিকার ইতিহাস অথচ আপনারা জানেন না। আপনারা কি এগুলো মুখস্থ করাবো আপনাদেরকে, কি বুঝছেন কি না? সেটা করব, সেটা আপনাদেরকে দিব। কি পড়া লাগবে, কি করা লাগবে আপনাদেরকে দিব। আচ্ছা, এই সময়ে কৃষক ধর্মীয় সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির তার শিষ্য হন। সৈয়দ নিসার আলী তথা তিতুমির তার শিষ্য হন। এই যে আপনাদের কনফিউশন দূর করি, দেখেন তিতুমির কে ছিলেন। কি বাংলার প্রজাকুলের স্থানীয় জমিদার এবং ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত আন্দোলনের নেতা। তাদের প্রত্যেকেরই আন্দোলন ছিল ইংরেজদের বিরুদ্ধে, মনে রাখবেন। আমরা কখনো ইংরেজদের তাবেদার নই, মনে রাখবেন। আমাদের অ্যালার্জি আছে। কি সবাই বলে আমি এত দেশ ঘুরি, ইউরোপে বা আমেরিকায় যাই না কেন? যাওয়ার তেমন ইচ্ছা নাই। যদি কখনো দেখার জন্য যাওয়া লাগে হয়তো 2-1 যেতে পারি। কি আমি আমার ইতিহাস জানি, আমি জানি ওরা কত খারাপ। তো তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, পশ্চিমবঙ্গের 24 বরগুনা জেলার মহকুমায় এত। আচ্ছা, তিনি নিজেদেরকে হযরত আলীর বংশধর দাবি করতেন। তার এক পূর্বপুরুষ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন এবং সৈয়দ আবদুল্লাহ দিল্লির যখন খেতাবে তিনি করা হয়, বংশীয় মীর এবং সৈয়দ উভয় পদবি তিনি গ্রহণ করতেন। আচ্ছা, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে পেশন, তাতে কোনো ফল হয়নি না। এই যে উনি 1831 সালে 14 নভেম্বর ইংরেজ বাহিনী মুজাহিদদের উপর আক্রমণ চালায়। মুজাহিদগণ সাবেকি ধরনের অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ইংরেজ বাহিনীকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে বাঁশের কেল্লায় আশ্রয় নেন। কি তিতুমিরের বাঁশের কেল্লা যেটা, হ্যাঁ, এই তিতুমির কলেজ, তিতুমিরের বাঁশের কেল্লা, এই তিতুমির ইনিও কিন্তু কি ছিলেন? ইনিও তরিকায় মোহাম্মদীর একজন অনুসারী ছিলেন। তিতুমির এবং তরিকায় মোহাম্মদীর মূল স্পিরিটটা ছিল আসলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। কি সৈয়দ আহমদ বেল্লভীকে ইংরেজরা হত্যা করে, উনিও শাহাদত বরণ করেন সৈয়দ আহমদ বেল্লভী। তো এবং যুগে যুগে আমাদের ফ্যামিলির ইতিহাস যদি আপনারা
জানেন এই ইংরেজদের তাবেদারি না করার কারণে বহুত সমস্যায় তাদেরকে পড়তে হয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তিতুমির তার শিষ্য হন। গ্রামীণ এলাকায় তরিকায় মোহাম্মদীর প্রচার এবং উপনৈবেশিক শাসন প্রতিরোধে তিতুমিরকে অনুসরণ করেন পাটনার আলী ভ্রাত্যদ্বয় বেলায়েত আলী এবং এনায়েত আলী, দুজন। তাদের ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড বিশেষ করে কয়েকটি জেলায় ব্যাপকভাবে পরিচালিত হয়, যেমন মালদা, 24 পরগনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, বগুড়া। হ্যাঁ, তারা ফিরিঙ্গি রাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং জনগণকে এই যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সৈয়দ আহমদের নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে যেখানে জিহাদ পূর্ণ উদ্যমে পরিচালিত হচ্ছিল, সেখানে অর্থ পাঠানোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে স্থানীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কিন্তু 19 শতকের মাঝামাঝিতে অবস্থা বদলে যায়। কয়েকজন মুসলমান চিন্তাবিদ ব্রিটিশদের বিরুদ্ধে অসম যুদ্ধ সম্পর্কে পুনরায় চিন্তাভাবনা করতে শুরু করেন। ইংরেজ শাসনদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি বিকল্প ধারা নিয়ে জৈনপুরের মৌলানা কেরামত আলী এগিয়ে আসেন। কেরামত আলী জৈনপুরীও, তিনিও এই কেরামত আলী জৈনপুরী, হ্যাঁ, রংপুরের কেরামত আলী জৈনপুরী, উনিও তরিকায় মোহাম্মদীর একজন পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু যখন সৈয়দ আহমদ বেল্লভী যখন মারা যায়, তিতুমির যখন মারা যায়, তখন কেরামত আলী জৈনপুরী চিন্তা করলেন যে আমাদেরকে সহাবস্থানে যেতে হবে। এবং আপনি জানেন যে আমাদের মরহুম মুর্শেদ কেরামত আলী জৈনপুরীর সাথে যে আমাদের তরিকার কি সম্পর্ক, এটা উনি বলেছেন। কেরামত আলী জৈনপুরী তরিকায় মোহাম্মদীর একজন, অর্থাৎ যে তরিকারই ছিলেন না কেন, আপনি যদি আমাদের সাজরা দেখেন, এই সাজরাটা হলো কাদেরিয়া সাজরা। কাদেরিয়া সাজরা অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কাদেরিয়া তরিকার অনুসারী হলেও 18 শতকের শুরুর দিকে আমাদের এই তরিকা কি তরিকায় মোহাম্মদীর, আমাদের এই তরিকায় মোহাম্মদীতে নামকরণ হয়। কেন? কারণ তখন পুরো ভারত এবং বাংলাদেশ জুড়ে তরিকায় মোহাম্মদীর আন্দোলন চলছিল। এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে না? যারা এই কোর্সে অ্যাটেন্ড করবেন তাদেরকে এটা মুখস্থ করতে হবে। আজকে একটা তথ্য পড়াইলাম, আরও যে বাকি তথ্যগুলো আছে কি, এই তথ্যগুলো আপনাদেরকে ধাপে ধাপে দিব। আমরা অনেকগুলো দেখব কি আছে, সার্চ করব আমরা আপনাদেরকে নিয়েই ক্লাসে। হ্যাঁ আছে আছে, কিন্তু ওনারা তো একটা জিনিস হলো, এই যে একটা বড় ইতিহাসের পার্ট, অনেকেই এই ইতিহাস জানে না। অনেকেই এই ইতিহাস জানে না। হয়তো ওনাদের সাজরা চেক করলে কি দেখা যাবে যে হয়তো ওনাদের তরিকারও সংশ্লিষ্টতা ছিল তরিকায় মোহাম্মদীর সাথে। কারণ সত্যিকার অর্থে যারা আলেম ছিল কি
ভেতরে যার সত্যিকার অর্থে এলেম আছে, আপনি বলেন এলেম যদি ভেতরে থাকে, বাতিলের সাথে কখনো আঘাত করা সম্ভব? এটা কি পসিবল? এটা ইম্পসিবল ব্যাপার। ভেতরে যদি এলেম না থাকে, আমল না থাকে, তাইলে ভিন্ন কথা। কিন্তু আপনি ভেতরে এলেম কি আমল এলেম রাখবেন আর আপনি বাতিলের সাথে আঘাত করবেন, এটা হয় না। তে তখন এই অবস্থাই ছিল সত্যিকার অর্থে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যারা যে তরিকারই ছিল, আপনি চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশেবন্দিয়া বলেন, তরিকায় মোহাম্মদের ছায়াতলে তখন সবাই একত্রিত হয়েছিল, যারা সত্যিকার অর্থে যারা এলেম এবং আমলকে যারা ধারণ করত, কি তারা এটা উপলব্ধি করতে পেরেছিল যে ব্রিটিশরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ইহুদি খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কখনো সম্ভব না এটা। তো আমরা স্পিড ভুলে গেছি। কারণ হলো আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? মাদ্রাসায় ইতিহাস পড়ে কি করবে? কি মাদ্রাসায় ইতিহাস পড়ে কি করবে? কোরআন হাদিস পড়বে ছেলে বলে। ইতিহাস পড়ে করবে কি? আর ইতিহাস না জানলে তুমি তোমার অস্তিত্বকে তুমি ভুলে যাবা। তাই চলছে এখন সব জায়গায়। আপনি যদি অথেন্টিক ইতিহাস না জানেন, অথেন্টিক ইতিহাস না জানলে তো আপনার জন্য বিপদ। তাহলে রনির মতো ক্লাসে এসে মোবাইল হাতে নিয়ে কি জানি টিপি করতেছে রনি, কি ইতিহাস জানতে হবে। হ্যাঁ, রাইট। ইন্ডিয়ার মুসলমানদের তো ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কওমি লাইন ছেড়ে দিব? না, ছাড়বো না। হাফিজি লাইন ছাড়বো না, আলিয়া লাইন ছাড়বো না। কিন্তু এগুলাকে আমাদের আদর্শ অনুযায়ী করতে হবে। কি না, ওদের শিখাইয়ে দেওয়া, কি ওরা যে সিস্টেম চালু করে গেছে ওই সিস্টেম অনুযায়ী না, আমাদের চিন্তা অনুযায়ী এটাকে পরিচালনা করতে হবে। আমি তো এই জন্য বলি যে ইংরেজরা যে কওমি সিস্টেম দেখাই দিয়ে গেছে, ওই সিস্টেমে আমার দরবারে কখনো মাদ্রাসা হবে না, কিছুই থাকবে না। হ্যাঁ, ওই সিস্টেম কোনোদিন হবে না এখানে। যখন বুঝি নাই আমার ফুফা দিয়ে হয়তো এখানে মাদ্রাসা করছে বা কিছু হয়তো বুঝাইছে যে সম্ভব করা, এই জন্য তখন রাজি হয়েছে। এখন আর পসিবল না এই জিনিস। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জানার অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে জাতীয়, বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। তো 1450 জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে। আমাদের জানতে হবে। না, এ কারণেই পাওয়া যায় না, কারণ মুসলমানদেরকে কণ্ঠাসা করে ফেলছে ওই সময়। যখন আপনি জানের ভয় নিয়ে আপনি পালাবেন, কি তখন আপনার সাহিত্য চর্চা করতে হবে? আপনার তো জীবনেরই নিরাপত্তা নাই। তখন যান বাঁচানোর আন্দোলনে সবাই ব্যস্ত। তো তারপরেও এই যে নজরুল দেখবেন তার যে কবিতায় এত ফার্সি শব্দ ব্যবহার করেছে, এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদ তার। কারণ ইংরেজদের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল এটা। কাজে আপনাদেরকে বলবো, আপনাদের ইতিহাস ভুলে যাবেন না।
ইতিহাস ভুলে গেলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনি বলবেন যে হুজুর আপনি যে কথা বলছেন আমরা তো এই অবস্থায় থাকলে কোনোখানে ভাত পাই না। কি পাঞ্জাবি পায়জামার দাম নাই, মানুষ দাম দেয় না, শার্ট প্যান্টের অনেক দাম আছে। কি হ্যাঁ, তো অবস্থা চেঞ্জ হচ্ছে, পৃথিবী এরকম থাকবে না। গ্লোবালি মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে, দেখেন না 10টা বছর পর কি হয়। গ্লোবালি মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীতে। এই যে পুরো মিডল ইস্ট যারা বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, কি দেশের অর্থনৈতিক অবস্থাকে অনেক উন্নত করেছে, আপনি কাতার বলেন, আবুধাবি বলেন, দুবাই বলেন, এরা তো নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। সৌদি আরব দেখতেছি এখন আবার ঘাড় শক্ত করে উঠছে কিছুটা, জানি না কতদিন এই অবস্থা থাকবে। এও তো গেছে শেষ। এই ওহাবি মতবাদ এর প্রচার প্রসার, অসংখ্য ডলার টাকা পয়সা দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলেছিল পুরো মিডল ইস্টে। এই ইহুদি খ্রিস্টান এই শয়তানদের প্ররোচনা এটা। তো হ্যাঁ হ্যাঁ, তো মুসলমানরা ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। এটা বললাম এই কারণে, আমাদের তরিকায় মোহাম্মদীর একটা শিকড় আছে। এই শিকড়টা আপনাদেরকে জানতে হবে। সমস্ত ঐতিহাসিক তথ্য রেফারেন্স আমি বললাম তো, বই খুঁজে বের করার দরকার নাই, আপনি নেটে সার্চ দিলেই পাবেন। আপনি নেটে সার্চ দিয়ে দেখাচ্ছি কেন, আপনারাই খুঁজে বের করতে পারবেন এই জন্য। আর বইয়ের রেফারেন্স তো বাদই দিলাম, কত অসংখ্য বইয়ে কত তথ্য এই সম্পর্কিত আছে, তার তো কোনো ইয়ত্তা নাই। কিন্তু এখন শেখ সাদি একটা কথা বলছে, অবেদারিয়া আগার না তাওয়ান কাশিদ হার কাদের তেশনিগি বয়াত চেশিদ। সমুদ্রের পানি পুরোটা খেতে পারবা না, তবে হ্যাঁ তৃষ্ণা মেটানো অনুযায়ী যতটুকুতে পিপাসা মিটে ততটুকু তো টেস্ট করা যায়। হার কাদরে তেশনিগি বয়াত চেশিদ, সব জেনে শেষ করতে পারবেন না, কিন্তু মোটামুটি জানার মতো আপনাদেরকে একটা লিঙ্ক ধরাই দিতে হবে, এটাই যথেষ্ট। একটা লাইন ধরে দেওয়া হলো যথেষ্ট। লাইনটা ধরে নিতে পারলে আপনি আরও স্টাডি করে আপনি আরও অনেক তথ্য এখানে বের করতে পারবেন যে না কি আছে আসলে আমাদের। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। দেখি কারা আছে ক্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ আলাল, মীর মোহাম্মদ ইব্রাহিম, শহীদুল ইসলাম মামুন, মোহাম্মদ রুমি, সেলিম রেজা, ফারহান আহমেদ, মনিরুজ্জামান মনির, আবুল হোসেন পারভেজ, তাহমিনা ইয়াসমিন, মোহাম্মদ আজাদ, শাহ মোহাম্মদ বাইদ, একে আজাদ, দীপা উষা, শোয়েব খান, সাইম আহমেদ, মোহাম্মদ শিয়াম হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, কৈতর বিথি, আরিফা শেখ, সাজ্জাদ রহমান, জামালপুর থেকে রুহুল আমিন ভাই আছেন, শামসুল ফারিকিন, আবির আহমেদ কলকাতা থেকে, মোহাম্মদ আব্দুল বারি, আখতার হোসাইন হাওলাদার,
আবু আয়মান চৌধুরী, শামীম আরা, আবির আহমেদ আরিয়ান, আমাদের হাসিব ভাই আছেন, মাকসুদ ওমর, ফেরদৌসি নাহার আউয়াল, এইচ.এম. মিল্টন, সুরাইয়া আক্তার, সুলতান আইরিন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সৈয়দা মাকসুরা খাতুন, মোহাম্মদ মিজান, কবির হোসেন, পপিয়ারা জামান সুমি। মেয়েরা আজকে 11,000 বার দরুদ শরীফ পড়েছে। হ্যাঁ, 23,000 বার। নাদিয়া সুলতানা শিলা, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পারবে, কোরবানি দিলেই হয়েছে, ঠিক আছে, জবাই হয়ে গেলেই হয়েছে। একটা খাসি দিয়েও করা যায়, কারো যদি টাকা পয়সা কম থাকে কি একটা খাসি দিয়েও আকিকা দেওয়া যাবে। ইমাম হাসানের আকিকা হয়েছিল একটা ছাগল দিয়ে, ঠিক আছে। وأشرقَ البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين কি তোমার মিলাদ আজকে কই বিয়ে করলা? ও আপন খালাতো বোন? ও আচ্ছা আচ্ছা, যাক যাক, মাশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو
ফাফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم কোয়েলও বিয়ে করে ফেলছে, কাজে যারা এখনো বাকি আছেন সেরে ফেলেন। হ্যাঁ, এই যে আমাদের সাগর ভাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা বাদ আছেন করে ফেলেন। কি এখনো বাদ আছে? মাসুক আছে, সাইম আছে। হ্যাঁ, সময় পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কামাল পাশা কোথায়? কামাল পাশা কই? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদের জীবনের সকল পর্যায়ে আল্লাহ তুমি তোমার রহমত এবং বরকত তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু